একুশের উপনির্বাচনের আগের দিনকে রাত 11:20 কিংবা 11:30টার দিকে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাকে রীতিমতন থ্রেট করে। আমি পরের দিন পোলিং এজেন্টে বসবো বলে, যে তুই পোলিং এজেন্টে বসবি না, তোর কত টাকা লাগবে, তুই বিজেপি করা ছেড়ে দে, না হলে তোর বিশাল বড় ক্ষতি হতে পারে। আর যেহেতু আমি প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদে ওরা চলে যায়। তারপরে রাত 1:40 নাগাদ আমি বাড়িতে ঘুমাচ্ছি, তখন আমার যেহেতু টিনের ঘর, টিনে দুমদাম আওয়াজ পায়। শান্তিপুরে পুরনো রাজনৈতিক হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। নদিয়ার শান্তিপুর থানায় পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে হামলা, প্রাণনাশের হুমকি এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন শান্তিপুরের বাসিন্দা অমিত সরকার। শান্তিপুর থানার ওসির কাছে দেওয়া অভিযোগপত্রে তিনি ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন। অভিযোগপত্রে অমিত সরকার উল্লেখ করেছেন, তার বসবাসের ফুলিয়া বয়রা এলাকায় 2021 সালে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে তাঁর বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তাঁর দাবি, প্রায় 10 থেকে 15 জনের একটি দল বাড়িতে ঢুকে তাকে হুমকি দেয়, ভোট দিতে গেলে তাকে খুন করে দেওয়া হবে, তিনি প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় বলে অভিযোগ। লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী সময়ে ফের একদল ব্যক্তি লোহার রড, লোহার পাইপ, রাম দাঁ ও পেট্রোল নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে। অভিযোগকারীর দাবি, তাঁর ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই সময় তিনি পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে গেলেও তাঁর ঘরের সামগ্রী পুড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে পালা বদলের পর তিনি মনে সাহস সঞ্চয় করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর আবেদন, ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। ঘটনাটি নিয়ে শান্তিপুর থানার পুলিশ তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রাখছে। আওয়াজ পেয়ে আমি ঘুম থেকে ফট করে উঠে দেখি আমার ঘরে আগুন জ্বলছে। পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমি আমার আগুনটা নেভাই। পরের দিন পোলিং এজেন্টে বসাকালীনেও আমার মা যখন ভোট দিতে যায়, মাকে রীতিরকম থ্রেট করে, ঠিক আছে। তারপরে এটা কারা থ্রেট করেছিল? এটা তৃণমূলের দুষ্কৃতীরা। তারপরে যেই বাই ইলেকশনের রেজাল্ট বেরোয় সেই দিনকেও আমার বাড়িতে বোম মারে। আমি মাসখানিক মতন বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম। বিভিন্নভাবে ফোনে হুমকি। কারা কারা ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত? এখানে তৃণমূলের সব মেন মাথা ছিল দুষ্কৃতীরা। তারা কি মানে এখন কি মানে বর্তমানে পদাধিকার? হ্যাঁ, তারা এখন বর্তমানে পদাধিকার। তখন আমি আমার ভয়ে আমি পুলিশের দ্বারস্থ হতে পারিনি। এখন নতুন সরকার এসছে, আমি কিছুদিন আগে কমপ্লেন করলাম। কি চাইছেন আপনি? আমি দোষীদের শাস্তি চাইছি। ঠিক আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন যে যারা এর আগে এই ঘটনাগুলো ঘটেছে ভোট পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কোনো রেয়াত নয়। সেক্ষেত্রে কি মনে হচ্ছে এবারে বিচার পাবেন? হ্যাঁ, অবশ্যই বিচার পাবো। প্রশাসনের পরে আস্থা আছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন যে আমার ওপর যেই অত্যাচারটা হয়েছিল তার জন্য সঠিক বিচার হয়। আচ্ছা, হ্যাঁ। উপপ্রধান কি আদৌ এর সঙ্গে ছিল? না, উপপ্রধান তখন হচ্ছে যুব সভাপতি ছিল, তখনও তিনি উপপ্রধান হয়নি। ওনাদেরই নেতৃত্বে এটা হয়। তারপরে রাত্রিরে অনেকে কালো ফেটটি বেঁধে সব এসেছিল, তাদেরকে চিনতে পারেন না? কিছু 10-15 জনকে চিনতে পারিনি। কতজনের নামে আপনি লিখিত অভিযোগ করেছেন? লিখিত এফআইআর করা আছে। তাও মোটামুটি কতজনের নামে? 2-3 জনের নামে আছে। এর সঙ্গে কি আরও যুক্ত কেউ থাকবে? এর সঙ্গে আরও 10-15 জন যুক্ত আছে। আচ্ছা, কী নাম আপনার? অমিত সরকার, বর্তমানে শান্তিপুর মণ্ডল 2 এর যুব সাধারণ সম্পাদক। আগে কি ছিলেন? 2021-এ 250 নম্বর বুথের বুথ সভাপতি ছিলাম। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। মানে সে তখন থেকে বিজেপি? হ্যাঁ, তখন থেকেই বিজেপি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অক্টোবর 2021 সাল, শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন নিরঞ্জন বিশ্বাস, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ব্রজকিশোর গোস্বামী। সেই উপনির্বাচনের আগের দিন রাত্রে সারা শান্তিপুর জুড়ে
বিজেপির কার্যকর্তা, বিজেপির পোলিং এজেন্ট, বিজেপির বুথ সভাপতিদের ওপরে ব্যাপক আক্রমণ নামিয়ে আনে তৃণমূল। সবচেয়ে বেশি আক্রমণ সংগঠিত হয়েছিল বেলগড়িয়া 1-এ। এই বেলগড়িয়া 1 অঞ্চলে ফুলিয়াপাড়ায় আমাদের বুথ সভাপতি অমিত সরকার, তাকে রাত্রি 11:30টার সময় তৃণমূলের নেতারা থ্রেট করে যে পরের দিন তুই বুথে গিয়ে বসবি না, পোলিং এজেন্ট হবি না, কত টাকা লাগবে তুই বল। ও রাজি না হওয়াতে রাত্রির 1:40-এ ওর বাড়ি পুড়িয়ে দেয় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে। এই ঘটনার সঙ্গে তৎকালীন তৃণমূল কংগ্রেসের যুব নেতা, বর্তমানে বেলগড়িয়া 1 নম্বরের উপপ্রধান, তিনি জড়িত ছিলেন। ওখানে একটা জেহাদি আছে, জেহাদি নেতা ফুলিয়াপাড়ায়, সে আছে, এবং আরও 20 থেকে 25 জন তারা মুখে কালো কাপড় বেঁধে ওর বাড়িতে গিয়ে, অমিত সরকারের বাড়িতে গিয়ে তারা পুড়িয়ে দেয়। ওর মায়ের ওপর অত্যাচার করেছিল এবং ও পাশের ঘরে থাকাতে প্রাণে বেঁচে যায়। পাড়ার লোকজন এসে সেই আগুন নেভায়। পরের দিন সেই অবস্থায় ও পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে। আমি সেদিন ঘটনাস্থলে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ ফুলিয়া বাস স্ট্যান্ডে আমাকে আটকে দেয় এবং যেতে দেয়নি। পুলিশের ভূমিকা সেদিন ভালো ছিল না। এখন নতুন করে অমিত সরকার, আমাদের পার্টির তৎকালীন বুথ সভাপতি, তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি আবেদন করব পুলিশের কাছে অবিলম্বে এই যে দুষ্কৃতীদের নামে অভিযোগ করেছেন তারা, এবং তার সঙ্গে কারা কারা ছিল, আরও 20 থেকে 25 জন, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিচার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। ভয়ে সেদিন ও কোনো অভিযোগ করতে পারেনি। আজকে অমিত সরকার অভিযোগ দায়ের করছে, পুলিশের দ্বারস্থ হচ্ছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে 2021 সালের পর থেকে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের নির্দিষ্ট তদন্ত হবে। ফলে আমরা আবেদন করছি যে বিভিন্ন মিডিয়া ক্লিপিংস সেগুলো আছে, মিডিয়াতে তার বেরিয়েছিল, সম্প্রচারিত হয়েছিল, ফলে সেগুলো দেখে পুলিশ ব্যবস্থা নিক এবং তদন্ত করুক। একটা জিহাদি দুষ্কৃতিকারী, চোর, চিটিংবাজ 420 আমরা শান্তিপুরে রাখতে দেব না। সকলের জায়গা হবে জেলে। ভাবতে পারেন, একটা ছেলে, সে রাজনৈতিক দল করে, তার দলের হয়ে ভোট করছে, বুথ সভাপতি, এটা অপরাধ ছিল সেদিন, তাকে জেলে তার বাড়িটা পুড়িয়ে দিল। ওকে খুন করার ষড়যন্ত্র ছিল। অবিলম্বে এই খুন করার চেষ্টার তদন্ত চাই এবং অবিলম্বে গ্রেপ্তার চাই। পুলিশ এখনো পর্যন্ত তো তদন্ত কি শুরু করেছে, খবর পেয়েছে? না, পুলিশ তদন্ত শুরু করেছে, আমরা দ্রুত গ্রেপ্তার চাই। পুলিশ তদন্ত করছে, কিন্তু তদন্ত তো চিরকাল চলতে পারে না, অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে, এটাই আমাদের দাবি। আর এই উপপ্রধান যার বিরুদ্ধে আপনি অভিযোগ, তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা চাই অবিলম্বে ওই উপপ্রধানকে গ্রেপ্তার করতে হবে এবং এই জিহাদি গোষ্ঠী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। মোট কতজন আর ছিল এর সঙ্গে? 20 থেকে 25 জন ছিল। তার মধ্যে ফুলিয়ার এক যুবর ব্লক সভাপতি, যুব তৃণমূলের ব্লক সভাপতি আছে, এক জিহাদি নেতা আছে ফুলিয়াপাড়ার, উপপ্রধান আছে বেলগড়িয়া 1 নম্বর অঞ্চলে, তারা আছে। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার যদি না হয় সেক্ষেত্রে আন্দোলন হবে, মুখ্যমন্ত্রীর কাছে যাব, ওকে নিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, পুলিশ কাজ করছে না বলে। কিন্তু আমার নিশ্চিত ধারণা পুলিশ এ কাজ করবে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে।
JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School. আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী